সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক, সুন্নাত ওদের জালিমের প্রতিরোধ, ঠিক না? সুন্নাত শুধু নয় নির্জনে থেমে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মহাব্বতে তার সুদিনের সাথে তুমি দুর্দিনেও তার পাশে থাকো কে? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা বলেন, জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, হক কথা বলাই লাগবে। হুকুম কার? হকের জন্য যারা জীবন দেয়, নির্যাতিত হয়, আপনি জানেন না এদেরকে আল্লাহ কত পছন্দ করেন? আল্লাহ পছন্দ করেন হয়তো আপনাকে রোগ দেয়, বিপদ দেয়, মুসিবত দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ আপনাকে পছন্দ করে, ভালোবাসে। ও মুসলমান ইমানদাররা, ভালো করে কান লাগা নবী সাক্ষী হবেন, কিন্তু বেদাত কুফর যারা করবে তাদের পক্ষে আল্লাহ নবী সাক্ষী দিবেন না, তাদের বিপক্ষে সাক্ষী। সুহকাল্লিমান কাইয়ারা, দূর হয়ে যাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন পৃথিবীর জমিনে দাওয়াতি কাজ করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এরকম কোন নজির নাই। নবী আলাইহিস সালাম দাওয়াতি কাজ করেছেন, মার খেয়েছেন, জেল কেটেছেন, কথা কোন ঠিক কিনা? এরপরে মুসলমান ইমানদাররা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায়া দেন আপনি সাক্ষী হবেন। আপনার সাক্ষী যাদের পক্ষে যাবে তাদের জান্নাত, যাদের আপনার সাক্ষী যাদের বিরুদ্ধে যাবে তাদের কপালে জাহান্নাম। ও নবী, আপনি কিন্তু সতর্ক করায়া দিবেন, সতর্ক করায়া দিবেন, জাহান্নামের ব্যাপারে সতর্ক করাবেন। মূর্তি পূজা, অগ্নি পূজা, দরগা পূজা, দুর্গা পূজা, এইগুলোর ব্যাপারে আপনি সতর্ক করাবেন। কিন্তু আমার দেশে বিভিন্ন দরবারে দেখবেন নারী পুরুষ জিকিরের নাম দিয়া লাফালাফি, জোরে কোনা শোনা নাই? এখন আমার দেশের আলেমরা যে কোরআন হাদিস দিয়ে সতর্ক করাতে যায়, এদেরকে ওয়াহাবি বলে গালি দেয়, নবীর দুশমন বলে গালি দেয়। না না, আরে নবীর দুশমন নয়, তারাই তো প্রকৃতপক্ষে আশিকে রাসূল, যারা কোরআন সুন্নাহ নিজের জীবনটাকে বাজি রেখে কোরআন সুন্নাহর হক কথা বলে বলে দুনিয়ার মানুষদেরকে সতর্ক করায়, এরাই তো প্রকৃতপক্ষে নবীর আশিক, কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন আমি আমার উম্মতের পক্ষে সাক্ষী হব। কিভাবে সাক্ষী হবেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, গো রাসূল, তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি riwayat করলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ও গো রাসূল, হাসরের ময়দানে আপনি আপনার উম্মতের ব্যাপারে কিভাবে সাক্ষী হবেন? অর্থাৎ তিনি বললেন আপনি কিভাবে আপনি আপনার উম্মতদেরকে চিনবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয়েশা, বুখারী মুসলিমের বর্ণনা, রিয়াদুস সালিহিন বুখারী মুসলিমের বর্ণনা, নবী আলাইহিস সালাম বলেন, আয়েশা, একটা মাঠের মধ্যে যদি হাজারো ঘোড়া ছেড়ে দেওয়া হয়, হাজারো লক্ষাধিক ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয়, আমার জানা মতে আমার একটা ঘোড়া আছে সান কপাইলা। ও আয়েশা, বলো না হাজারো লক্ষ ঘোড়ার ভিতরে আমার একটা মাত্র চান কপাইলা ঘোড়া, এটারে খুঁজা বাইর করতে কোনো অসুবিধা হবে নাকি? আম্মা জান আয়েশা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, সমস্যা হবে না। নবী বলেন আমি আমার উম্মতের ব্যাপারে যে সাক্ষী দিব, হাসরের ময়দানে অসংখ্য নবীর উম্মতরা থাকবে, আমি আমার নবীর উম্মতের ব্যাপারে সাক্ষী হব, তাদের ব্যাপারে সাক্ষী হব। চিনলে না সাক্ষী হইতাম, কিন্তু আমি চিনব তাদেরকে, তাদের কপালের মধ্যে একমাত্র আমার অসংখ্য নবীর উম্মতের মধ্যে একমাত্র আমি নবীর উম্মতের মধ্যে কপালের মধ্যে নূর চমকাবে। আমি তাদেরকে দেখে দেখে চিনব, আর তাদের পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দেব।
এই 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন সূরা আহজাব 33 নম্বর সূরা 45 নম্বর আয়াতে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, আল্লাহ রাসূলের সাক্ষী হবে। আল্লাহ বলেন আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে দুনিয়াতে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। আবার বুখারী মুসলিমের বর্ণনা রিয়াদুস সালিহিনের ভিতরে এসেছে, তাফসীর জালালাইন ইবনে কাসিরের বর্ণনায় এসেছে নবী আলাইহিস সালাম তার উম্মতের ব্যাপারে সাক্ষী হবেন। আরো কিভাবে শুনেন, এমনই ভাবে নবী আলাইহিস সালাম সাক্ষী হবেন। নবী আলাইহিস সালাম বললেন শুনে নাও, আমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজের আগে তারা ওযু করত। ওযু করার ক্ষেত্রে যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা হয়েছে, ওই যে ওযু করার ক্ষেত্রে আপনি হাত ধুইলেন, কুলি করলেন, নাকে পানি দিলেন, মুখ ধুইলেন, হাতের কনুই পর্যন্ত ধুইলেন, মাথা মাসক করলেন, পায়ের টাকনো পর্যন্ত দুই পায়ের গোড়ালি ভালোভাবে ধৌত করলেন। এই যে যতগুলি ওযু করার ক্ষেত্রে যতগুলি অঙ্গ প্রত্যঙ্গগুলি আপনি ধৌত করলেন, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নূর চমকাবে। আমার নবী দেখে দেখে চিনবে, আর আল্লাহর কাছে আপনার পক্ষে সাক্ষী দিবে। নামাজি ইমানদার মুত্তাকিদের ব্যাপারে আমার আল্লাহর কাছে আমার নবী সাক্ষী দিবে। যখন সাক্ষী দিবে, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে 70,000 উম্মতদেরকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। প্রত্যেকের সাথে আরো 70,000 করে থাকবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। একদিন জিবরাইল আসলেন, খেয়াল করেন, একদিন জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে 2টা অফার দিয়ে দেওয়া হয়েছে। অফার, আপনি কি উম্মতের পক্ষে সাক্ষী দিবেন? আপনি কি এই অফারটা নেবেন, নাকি আপনার উম্মতদেরকে অর্ধেক উম্মতকে আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিবেন? এই 2 অফারের মধ্যে কোনটা নেবেন? কোনটা নেবেন? কোন অফার নেবেন? বাংলালিংকের অফার, টেলিটকের অফার, রবি সিমের অফার, এয়ারটেলের অফার? ওরে বাবা, কি অফার! অফার আছে মোবাইলে, টুট করে যখন মেসেজের আওয়াজ হয়, নিজে পড়তে পারে না, আর একটারে দেয়, নাতি দেখ, নাতিরে দেখা। নাতি কয় দাদি হেঙ্গা অফার আইছে 199 টাকা দিয়ে 10 জিবি দিবে, একবারে 1 মাসের মেয়াদ। ও এই অফার নিয়ে আইছে, আমার একটু টাকাটা রিচার্জ করে দেয়। দেখেন, এই কথাটার মধ্যে অনেক রহস্য আছে, এটার মধ্যে অনেক লজিক আছে। লজিকটা কি জানেন? মোবাইলে মেসেজ আসলে নিজে না পড়তে পারলে অন্যকে দেখায়, কিন্তু দুঃখের বিষয় নবীর উম্মত হয়ে কোরআন পড়তে পারে না। যারা কোরআন পড়তে পারে এদেরকে একবার জিজ্ঞেস করে না, এদের কাছে একবার জিজ্ঞেস করে কোরআন তেলাওয়াত শিখতে চায় না। হতভাগা কপাল পুরা মুসলমান, কথা বলে ঠিক কিনা? ও তো এটার জন্য কারো কাছে যায় না। কোরআন না পড়তে মানে মোবাইলের মেসেজ না পড়তে পারলে বাতিজা তুই করে দে মেসেজ, কি চাইছে মেসেজ, তাকে 109 টাকা ঘুরাইলে আপনার 1 সেকেন্ড পালস দিবে, পালস। 19 টাকা ঘুরাইলে আপনার 25 মিনিট দিবে। এই অফার নিয়ে আইছে, আর 25 টাকা ঘুরাই দেয়, আর 19 টাকা রিচার্জ করে দেয়। ওইটা বড় ভালোই পারে, হ্যাঁ, কোরআন পড়তে পারে না, কিন্তু এটা তো পারে না নিজে, অন্যের কাছে জিগায়ও না, অন্যের কাছে জানতেও যায় না, শিখতেও যায় না। কথা কোন ঠিক কিনা? এটার হিসাব কি আল্লাহ নিবে না? কথা কোন নিবে না? নিজে সিডি পড়তে পারে না, আগেরকার দিনের মহিলারা নিজে সিডি পড়তে পারছে না, বাতি যারা ভাড়া করে আনছে। আশেপাশে কেডা পড়তে পারে? আমারে কত লোকে নিছে, আমার দাদি নিছে, চাচি নিছে, কত গ্রামের কত লোকেরা নিছে। বাজার আসাই তোর কাহা সিডি বাড়াইছে, কিতা করতাম, কেটে একটু করে দিলা। তারপরে কেমন আছো, ভালো আছো, আশা করি আইতে ভালো আছি। এই মাসে টাকা পাঠাইতে হারলাম না, সামনে মাসে একটা 50,000 টাকা ডাব পাঠাবো, ডাব। কথা হয় না কি বাজান? আগে ডাব কইছে না? আমি শুরু সময় করতাম, আল্লাহ গো মা কি ডাব, এইটা কত ডাব দিয়ে গাছ ধরে এবার বিদেশে পাঠাইবো, ডাব করো নাকি? তখন আমার মা চাষিটা কইতো, বাজিরা হেই ডাব, এই ডাব না, ডাব। চিন্তা করেন, সিডি না পড়তে অন্যজনটা দিয়ে পড়াইছে, নিজে যে কোরআন পড়তে পারেন না, অন্যজনে পড়তে পারে, তার থেকে শিখলেন না কেন? আল্লাহ কিন্তু কড়াই গন্ডায় হিসাব নেবে, ভণ্ডামি করবার ছেড়ে দিবে না। কথা বলতে কিনা? সমস্ত নবীদেরকে যত ইলম দিয়েছেন আল্লাহ তার হাবিবকে তত চাইতে বেশি কোটি গুণে ইলম আল্লাহ তার রাসূলকে উপহার হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চিন্তা মেধা, আমি যদি এই বিষয়ে আলোচনা করি শেষ হবে না, রাত চলে যাবে, শেষ হবে না। আল্লাহু আকবার। তবে একটু বলি, নবী আলাইহিস সালামের চিন্তা মেধা, আল্লাহ পাক এত প্রজ্ঞা মেধা, আল্লাহ পাক এত ইলম দিয়েছেন। আল্লাহু আকবার। কোরআনিক সায়েন্সের গবেষণায় নবী আলাইহিস সালাম বলেন, জিবরাইল অর্ধেক উম্মত দিলে তো আমার পোষাবে না,
অর্ধেক উম্মত আমি জান্নাত চাই না, আমি চাই আমি আমার উম্মতকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাব। তাহলে সুপারিশ করলে বেশি নেওয়া যাইবে। সুবহানাল্লাহ বলেন না? সুপারিশ করলে কি নেওয়া যাইবে? বেশি নেওয়া যাইবে সুপারিশ করলে। আল্লাহু আকবার বলবেন না? মুসলমান ইমানদাররা জিবরাইল কয়, হুজুর তায়েববাসীরা আপনারে এত আঘাত করে রক্ত ঝরায়, দেন বদদুয়া দেন। আমি জিবরাইলের 600 নূরের পাখা আছে, একটা পাখা দিয়ে ঝাপটি মারি শেষ কইরা দেব। ওহুদ পাহাড় আছে, চাপা দিয়ে শেষ কইরা দেব। নবী বলেন না, আমি নূহ নবীর মতো না, আমি নূহ নবীর মতো না। আমি কার জন্য বদদুয়া দিব? নূহ নবী তো বদদুয়া দিয়ে ভুল করছে। নবী আলাইহিস সালাম আমি যদি বদদুয়া দেই এরা ধ্বংস হয়ে যাবে। আমার কথা হলো আমি তাদের জন্য হেদায়েতের দোয়া করব, এই জন্য কারণ এদের ঘরে ভবিষ্যতে এমন সন্তান জন্ম নেবে এক একটা দ্বীনের কোরআনের মুজাহিদ হয়ে যাবে, আমার উম্মতের সংখ্যা বাড়বে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এমন অসংখ্য কাফের মুসলমান হন নাই যাদের বাপ দাদা সন্ত্রাস, চাঁদাবাজ, কাফের, মুশরিক, অগ্নি পূজক, চন্দ্র পূজক, সূর্য পূজক, আসমান জমিন পূজক ছিল। কথা ঠিক কিনা? কিন্তু নবী আলাইহিস সালাম বলেন, জিবরাইল আমি নূহ আলাইহিস সালামের বদদুয়া দিয়ে ভুল করতে চাই না, আমি হেদায়েতের দোয়া করি, এদের করি এমন সন্তান জন্ম নেবে দ্বীনের মুজাহিদ হয়ে যাবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শীর্ষ সন্ত্রাসী ছিলেন। কোরআন কারীমের কাছে আসার কারণে আল্লাহ তাকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ নাই? এরপর নবী আলাইহিস সালাম বলেন, আমি আমার উম্মতের ব্যাপারে সাক্ষী দেব, আমি সুপারিশ করব, আমি এই অফারটা নেব। জিবরাইল আল্লাহকে বলে দিও, অর্ধেক উম্মত আমি জান্নাত চাই না, আমি চাই আমি আমার উম্মতের ব্যাপারে সাক্ষী হয়ে যাব, সুপারিশ করব। নবী আলাইহিস সালাম কিন্তু এটা নিলেন। সুবহানাল্লাহ বলবেন না? যখন এই কথাটা নবী বলা-বলি করছেন, সাহাবাই কেরাম দৌড়াইয়া আসলেন, হুজুর কার সাথে কথা কইলেন? কই জিবরাইল। সুবহানাল্লাহ। সূরা মুমিন যখন নাজিল হলো, অসংখ্য সাহাবীদের riwayat, নবী আলাইহিস সালামের কাছে যেন মৌমাছির মতন আওয়াজ হতো। কিছুক্ষণ পরেই সাহাবীরা জিজ্ঞেস করলে নবী বলতেন, এইমাত্র সূরা মুমিনের 10টি আয়াত জিবরাইল আমাকে শোনাই দিয়েছেন, আমিও তারে শোনাই দিয়েছি, নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীর কাল দিল কাশ এমন খোলাসা ছিল, এমন নূরে মুনাওয়ার ছিল, এত ইখলাসী ছিল, এত তাওয়াজ্জু ছিল, এত পরিপাটি ছিল, জিবরাইল একবার বললে এটা নবীর সিনায় গাইতা যাইতা না। সুবহানাল্লাহ নাই? আমার আল্লাহ বলেন, হাবিবুল্লাহ রে, আমার জিবরাইল আপনার কাছে কোরআন নিয়ে যায়, আপনি মুখস্থ করার জন্য বারবার আপনি তিলাওয়াত কইরেন না, আপনার কোনো কষ্ট করার দরকার নাই। জিবরাইল একবার বলবে আর আপনি রাসূল শুনবেন, চিরদিনের জন্য আপনার সিনার ভিতরে গোটা কোরআনটাকে আমি আল্লাহ গেঁথে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন কিন্তু আমি আল্লাহ পাহাড়ে নাজিল করতে চাইলাম, পাহাড়ের লুট নেওয়ার মতন ক্ষমতা নাই। আসমানের উপরে নাজিল করতে চাইলাম, আসমান রাজি হয় না। জমিনে চাইলাম, কিন্তু লুট নেওয়ার মতন ক্ষমতা নাই। আল্লাহ তাআলা বলেন, লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাবিব রে, যদি আমি এই কোরআন পাহাড়ের উপরে নাজিল করতাম, এই পাহাড়টা আমি আল্লাহর ভয়ে ফেটে বিদীর্ণ হয়ে যেত। তাহলে বোঝা যায় কোরআনের ইলমের নূর লুট নেওয়ার মতন পাহাড়ের ক্ষমতা নাই। আল্লাহ তার হাবিবুল্লাহর সিনার ভিতরে কোরআনের লুট নেওয়ার মতন ক্ষমতা আমার আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আল্লাহ বলে, নবী গো, কোরআন বারবার মুখস্থ করতে গেলে কষ্ট আসে না? নাই।
এই আজকালের উলামাগুলি বারবার বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কথা কন্টি কিনা? বারবার পরে মেহনত করে গলা ভাঙ্গা জায়গা ঘামতে ঘামতে সুবানি খায়, ঘামতে ঘামতে গোসল করিয়া লায়, ফ্যান চলতেছে এর ঘরতে ঘামে, কত পরিশ্রম। আল্লাহ বলে হাবিবেরে জিবরাইল আপনার কোরআন শোনাবে, বারবার আপনি মুতালা করার দরকার নাই, আপনি শুনবেন আপনার দিলের ভিতরে চিরতরে কোটা কোরআনটাকে আমি আল্লাহ আপনার সিনার ভিতরে গেঁথে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ও মুসলমান সাহাবীরা আসিয়া ধরছে, হুজুর গো এতক্ষণ কার সাথে কথা বললেন? নবী কয় আমি জিবরাইলের সাথে কথা বললাম। কি বেশি কথা বললেন? আমাদেরকে একটু সময় দেন। নবী কই শোনো না, জিবরাইল আমার কাছে আল্লাহর পক্ষ থেকে দুইটা অফার নিয়ে আসছে। একটা হলো আল্লাহ চান আমার অর্ধেক উম্মত জান্নাত দিবেন, দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ বললেন যদি আমি চাই উম্মতের ব্যাপারে সাক্ষীর ব্যাপারে আল্লাহ পাক পারমিশন দিবেন। নবীর সাহাবীরা দেখলেন আপনার বিমুক্তি। নবী বললেন অর্ধেক উম্মত আমি জান্নাতে চাই না রে, আমি চাই আমি আমার উম্মতের ব্যাপারে সাক্ষী দেব, সাক্ষী দিলে আমি বেশি উম্মত জান্নাতে নিতে পারবো। তাফসীর ইবনে কাসির বর্ণনায় রিয়াদুস সালিহিন কিতাবের মধ্যে এসেছে, তাফসীর কাবীরের মধ্যে বলা হয়, তাফসীর আবু বকর জাকারিয়া ওই তাফসীর গ্রন্থের মধ্যে বলা হয় মুসলমানদের কিয়ামতের ময়দানে অসংখ্য নবীরা থাকবে, অসংখ্য নবীর উম্মতেরা থাকবে, দল হবে 120টা, তার মধ্যে 80টা দল আমার নবীর উম্মতের মধ্যে হবে রে। আল্লাহ নবী বললেন আমার উম্মতের মধ্যে 80টা দল আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। সমস্ত নবীর চাইতে আমি নবীজির উম্মতের দলের সংখ্যা বেশি থাকবে রে, বেশি থাকবে। আর বাকি যত 40টা দল আছে এটা হলো বাকি নবীদের মিলাইয়া জিলাইয়া, কিন্তু আমার নবীর একা হবে উম্মতের মধ্যে 80টা দল। সুবহানাল্লাহ। এই জন্য নবী বললেন সন্তান নিজ হাতে হত্যা করো না। সূরা ফুরকান আল্লাহ বললেন সন্তানগুলোকে অভাবের ভয়ে হত্যা করো না, সন্তান বেশি নিবা। আরে হ্যাঁ সিজার করিলা, ডাক্তার কয় একটা সিজার হইছে, সামনে সিজার হইতো না, মরণের রিস্ক আছে, এরপরে কিটা করেন তো জন্ম বিরতি করেন। কথা হয় না, কথা হয় না। বাহিরের রাষ্ট্রে দেখেন কয়জন নারী সিজার হয়, সব সিজার আঙ্গ বাংলাদেশে। কথা হয় না। ইহুদি নাসারা মুসলমান এরা চায় এদেরকে যদি সিজারটা ঢুকাই দেওয়া যায় তাহলে মুসলমানের মধ্যে ডরে ভয়ে বাচ্চা কম নিব, নিলে সংখ্যায় কম হইব। আমার নবী কয় না না, সন্তান নিতেই থাকো। কারণ হলো আমি যেন গর্ব করে হাসরের ময়দানে সকল নবীর উম্মতের চাইয়ে বেশি উম্মত নিয়ে যেন আমি নবী জান্নাতে ঢুকতে পারি, আল্লাহর সামনে যেন আমি গর্ব করতে পারি আল্লাহ এটি আমার উম্মত দেখেন সংখ্যায় আমার। আর এখন তো ডাক্তারের কাছে নিলে কয় সর্বনাশ বাচ্চা উল্টাই রয়েছে, আজ যা রাইতের 12টার ভিতরে সিজার করাইতে হইবে। কথা হয় না। আবার কয় বাচ্চা হেডের ভিতরে পটি মাইরা দিছে, ইন্ডিয়ান ভাষা আর কি পটি, পটি মানে বাচ্চা হাগু করে দিছে আর কি, বুঝছেন? আরে সর্বনাশ, এখন জামাই কি করে? জামাই বিদেশ। আহারে ডাক্তার তো কয় চাঙ্গা। কথা হয় না, বিদেশ। তাহলে ঠিক আছে, তাড়াতাড়ি আনন্দ। মাইয়ার মা মাইয়া যুক্তি করে, মাইয়ার মা আমার একটা ওই যে মইরা গেল শেষ। জামাই কো বউ আমার একটা বাচ্চা হইব, কোনো চিন্তা নাই, টাকা যত লাগে লাগো, সিজার করাইলা। বেড়ার আমাশা, বেড়া তো ডরে শেষ। নতুন বিয়ে করছে, বাচ্চা একটা মরে গেলে হারে কত বাচ্চা দেখেন, যাদের বাচ্চা কাচ্চা আছে যত পরিশ্রম করেন, বাড়িতে গিয়ে ডাক দিলে হারে বাচ্চাটা যখন আব্বাকে কুলে আইয়ে সব পরিশ্রম দূর হয়ে যায়। একবার কয় হুজুর নিয়ত করছিলাম আজ গিয়ে বউ ফিটাইয়া, তো গেছিলাম কুদিয়া কাঁদিয়া গেছিলাম, তাই সাইজ করে যাবো হইলে তাই আর সংসার থাকবে না, ওই তাই বিদায় করে দেব। পরে দিয়ে আমার ছেলে এখন আব্বা আইস মজা তো, এবার আইছিলাম তাইরে মারতাম, তাই ভুল মানে আমার ভুল আব্বা হয়ে ডাক দিছে, রাগ আর নাই। সুবহানাল্লাহ। ডাক্তাররা কত ভয় দেখায়, ভয় দেখায় নিও কিছু কিছু আছে ক্রিটিক্যাল বিষয়, এর লাগে কি সকাল 98টা সিজার হয়। মাশাআল্লাহ আমার ছেলে হইব, ডাক্তাররা কইয়া দিছে তাড়াতাড়ি সামনে সপ্তাহ সিজার। আমার ওয়াইফে কো মরলে মরে যাঙ্গা, এটা যাইতাম না। এর কত যে মরলে শহীদ, এটা যাইতাম না। ডাক্তার হ্যান্ডা ভালো করে লাইছে,
সিজার 40,000, ওষুধ পত্রে 30,000, 70,000। আমি বাপরে টিহা কামড়াই মানুষ রে, চিন্তা করছেন? আমার আল্লাহ ভরসা। তা আমি কি খাইছে মানে ডাকাইতে না বইছে ডাকাই। তো পরে আরেকটা ডাক্তার ওসিএসবি মিরপুর 1 নম্বরে, ওই মহিলাটা অনেক নামাজি আল্লাহওয়ালা। যেদিন বলছে সিজারের কথা, এই দিন বিকালে ওনার কাছে গেছে। ওনার কাছে যাওয়ার পর উনি বলতেছে বাজান চিন্তা করবেন না, আল্লাহ ভরসা। কোন কিসের সিজার, কে বলছে? আল্লাহ ভরসা। একজন নামাজি, একজন ডাক্তার, আল্লাহ আকবার। ওনার কথাবার্তা শুনে ভাই বিশ্বাস করবেন আপনি অর্ধেক মহিলা রোগের সুস্থ হয়ে যাবে। ওনার কথা, ওনার যে ভরসা, আমার কই বাজান আপনি চিন্তা করবেন নরমালি হবে। এরপরে রাতে 12টা 20 মিনিটে নরমালি তো আল্লাহ পাক দিয়েছে। আর হ্যান্ডা হেবিটি কাইটা লা ডেট করে লইছে। কাটতাল তো কারণ বেড়া পয়সা ওলা হুজুর মাশাআল্লাহ। আর 2টা টিভি চ্যানেলে কথা বলে মগ বাজারের ক্ষতি। এরপরে সারা দেশে প্রোগ্রাম, দেশে বিদেশে প্রোগ্রাম, কাম হইব। হ্যাঁ কথা কয় না। এরপরে নাসরে বকশিস দাও, আসেনিও নাসরে বকশিস, ঝাড়ু দাও না বকশিস, পরিষ্কার করি না, ফুসা বাসা দাও না। আরে বাপরে বকশিস কার? আমার ঘরে ছাদ করবো, অল্প 2 টাকা হুজুর বকশিস দেন। আমাকে আমাকে কুমিল্লা ব্রাউনবারের বাসা বকশিস হইলো আর তার বুকের মতন ঘুষি দেওয়া। আইও ঘুষি দেই, বকশিস খাই যাও। চিন্তা করুন, বকশিসের ডাক্তার খাইলেছে। কথা কয় না, কথা কয় না। চিন্তা করছেন নি? আল্লাহ হেদায়েত করো, কোন আমিন। বকশিস বলে সাত দিব বকশিস, ফিলার করবো বকশিস, ডিজাইন করবো হেডারও বকশিস। আমি কি ভাই আমগো জেলার বকশিস কিন্তু আলাদা। কৌজুর কিতা আমি কি নামি যখন ভাইবা তখন বকশিস বুঝবি। মুসলমান ইমানদাররা কিছু ক্রিটিক্যাল বিষয় আছে, ডাক্তাররা বলে যে সিজার না করলেই নয়, ওটা আলাদা। এই জন্য 98% সিজার করতে করতে আপনি দেখেন অনেক সিজারিয়ান বাচ্চা তার ব্রেনের 60% বিকাশিত কমে যায়। তার ব্রেনের 60% যে ব্রেনের যে ধারণ ক্ষমতা এটা কমে জায়গা। আচ্ছা নরমালে হয়, এই বাচ্চাটা পিওর হয়, এটা সপ্তাহ মনে রাখতে হয়। কথা হয় না। এরপরে সিজার হয়ে গেছে, যখন কিতা করবেন? ডাক্তার কাটাই গোড়াই লাইছে, টেয়ার হয়ে গেছে না। আল্লাহর কাছে দোয়া করেন, আর এই বাচ্চার সাথে সবসময় ভালো ভালো কথা কন, জিকির করেন, গজল গান। দেখবেন যে এই বাচ্চা ও ব্রেন প্রকাশিত হয়ে যায়। ব্রেন, আরে দুনিয়ার মানুষ, তোমরা যদি ক্ষতি করার যন্ত্র আবিষ্কার করো, ভালো করার যন্ত্র আল্লাহ কুরআনও দিয়ে দিছে। সুবহানাল্লাহ কইতেন না আমার বাবারা? তো আমার সন্তানগুলো হওয়ার পরে আমি কি করি? সবসময় কোলে নিয়ে গজল গাইতাম, আজান দিতাম। কথা বুঝছেন? গজল গাইতাম, আজান দিতাম, ইংলিশ গজল, উর্দু গজল, যত গজল আছে মাশাআল্লাহ আমার ছেলেগুলো এই গজলগুলি গায়। সুবহানাল্লাহ। আমার ছেলেগুলি 2 বছর পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। উর্দু গজল আপনি মনে রাখতেন না, ও পারে আলহামদুলিল্লাহ। দোয়া করেন আল্লাহ যেন আমার চেয়েও বিশ্বভরণে আলেম হিসেবে আল্লাহ তাদেরকে কবুল করে। এই বাচ্চাদের সাথে ভালো ভালো কথা বলবেন। বাচ্চা কান্নাকাটি করতেছে, সূরা ফালাক সূরা নাস বারবার পড়তে থাকে, আয়াতুল কুরসি পড়তে থাকে, তাকে জার ফুক দেন। মানুষের বদনজর, জিনের বদনজর থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবে। কারণ মানুষের বদনজর কিন্তু কম না। মানুষের বদনজর আছে না? এর মধ্যে বেশি বদনজর মহিলাদের মধ্যে। যদি কথারে খাইছে মারে, তার কদু গাছ ফুনফুন হয়ে বড় হয়, আর কদু গাছে ঠাডা পড়ে থাকে, আপনারটা কালকা মরি যাইব। কথা হয় না। এজন্য সূরা ফালাক সূরা নাস পড়বেন। বাচ্চাদের ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, জমি জমার ক্ষেত্রে হোক, ফলমূল ভালো হোক, সব সময় সূরা ফালাক সূরা নাস আমল করবেন। পানির মধ্যে ফুঁক দিবেন, পানিগুলো ছিটাইয়া দিবেন, তাকে ঝাড় ফুঁক দিবেন। সামান্য তিরমিজির মধ্যে এসেছে জিনের বদনজর, মানুষের বদনজর থেকে আল্লাহ তাকে হেফাজত করবে কোরআনের বরকতে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলছিলাম যে মুসলমান উম্মতের সংখ্যা যেন বেশি হয়। নবী বলেন বেশি করে বাচ্চা নাও, যেন আমি গর্ব করে সাক্ষী দিতে পারি এরা আমার উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? যাই হোক আমার বাবারা, এই আয়াতের মধ্যে 4টা কথা আসছে। 4টা কথা। এক নম্বর হলো আল্লাহ রাসূলকে আল্লাহ পাক সাক্ষীদাতা হিসেবে পাঠালেন। এই সাক্ষ্যর কিছু ব্যাখ্যা আমি দিলাম এখানে। দ্বিতীয় নাম্বার সুসংবাদদাতা হিসেবে জান্নাতের সুসংবাদ। এখানে বিশ্লেষণ ব্যাখ্যা অনেক বড়, কারণ দিছে তো অনেক দেরি। আমার ভাইয়েরও দিছেন অনেক দেরিতে। আমগো দেশে, আমগো এলাকায় কুমিল্লে 12টা বাজলে আমরা বাসার থাকি মাহফিল শেষ করে, আর আপনার এলাকায় মাত্র শুরু করতেছি মনে হয়। যাই হোক, আমি একবার গেছিলাম বগুড়ার দিকে, আমার দিছে ফোনে 12টায়। 12টায় ফোনে 12টা হইলে আর কয় ঘন্টা থাকে? 12টা বাজার কয় মিনিট?
15 মিনিট পরে আমি আল্লাহুম্মা আমিন শেষ। আরেকবার হুজুর আরেকটু করেন, আমি কি মাহফিল কয় তারিখ? মাহফিল ডিসেম্বরে 14, রাইত হইছে 15, ঘটনা কিটা? আমি আর পাইতাম না। আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া আমার বেশি প্রোগ্রাম হলো। আগ্রাতে করলে ভাই সুবিধা কি জানেন বাজান? আমি একটা কথা বলি, আপনারা মনে কিছু নিয়েন না, কথা বলি ভাই। 1000 বছর বাচ্চা থেকে যত নফল নামাজ পড়বেন একটা ফরজের সমান হবে না। ওই ফরজ নামাজটা কাজা হইয়া যাবো গা, ফজরের নামাজটা। এত ঘুমোতে উঠতো না, বউ ডাক দিবে ওটা নামাজ পড়ো, এত কি কুরবান করে আমার ডাক দিস না। কথা কয় না, কথা কয় না। নোয়াখালীর ঘটনা আপনারা শুনছেন না? কয়দিন আগে আগুনটা ফুইরা লাইছে বউরে। হ্যাঁ, আগুনটা ফুইরা লাইছে বউরে, টাকা দিয়ে গেছে, কথা বুঝছেন নি? 50 টাকা দিয়ে গেছে। তো দিয়ে গেছে পরে তো চাল আনছে, কয় কেজি চাল আনছো? 5 কেজি আনছে। কত করে আনছো? 65 টাকা করে আনছি, বাড়ির কাছে দোকান, দাম তো লাগবেই, এবার গাড়ি ভাড়া আসে না। তা আমরা তো গাড়ি ভাড়া দিয়ে আনতে গেলে এমন হইতে পড়বে, ঠিক না? 5 কেজি চাল কিনতে গেলে কত করে? 65 টাকা করে আনছো, 10 টাকা করে ভাড়া আনছো। আগুন ধরাই দিছো বউরে। বউ কো জামাই আমার আগুন লাগাইছে, আমি তোমারও ছাড়া মরতাম না। জামাই রে আঞ্জা দিয়ে ধরে রাখছে, দুজনের গোত্র আগুন লাগছে, লাগিয়া দুটাই শেষ। দেখছেন নি গজব? আল্লাহ এগুলো থেকে হেফাজত করো, কোন আমিন। আরো জোরে কোন আমিন। মা বোনদের বিষয়ে তাহলে আর একটু আগে করতেন, মা বোনদের বিষয়ে অন্তত 11 তারিখ নিয়ে ওয়াজ করতেন। তো হাদিয়া তো দুদিনই রইব নাকি? না, এটা মানতে রাজি না। আচ্ছা যাই হোক বাজান, আমরা 1000 বছর নফল নামাজ পড়লে একটা ফরজের মূল্য হবে, কথা কোন হবে না? এই জন্য বাজান, এই জন্য আমাদের বিবারিয়াতে মনে করেন 11:30 12টার মধ্যে মাহফিল কমপ্লিট, আখেরি মুনাজাত শেষ ভাই, নামাজ আদায় করতে হবে, কথা কোন ঠিক কিনা? তো যাই হোক, আমার পরে নামাজ কি শুধু আমগই পড়া, মা বোনেরা পড়তো না, কথা কয় না? অনেক মা বোনেরা আমল করে, আল্লাহ আমার জামাই জন্য ভালোবাসা, আমার জামাই ভালোবাসা, আমার জামাই ভালোবাসা, আমার জামাই ভালোবাসা, ভালোবাসা, কিন্তু নামাজ পড়ে না। কয়দিন পরে এই ভালোবাসা কিলকুতামি হয়, এ কথা কয় না? নামাজ ছাড়া যত দোয়া করবেন রিঅ্যাকশন করবে, অ্যাকশন করবে না, কথা কয় ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন, যেই নারীরা পর্দা করবে, নামাজ পড়বে, শরীয়তের ইবাদত করবে, স্বামীর কথা মতো চলবে রে, আল্লাহ তাদেরকে 8টা জান্নাতের দরজা আমার আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ। একমাত্র স্বামী ছাড়া কারো সামনে বেপরদা হয়ে যেতে পারবেন না। এটাই ইসলাম, এটাই আম্মাজান আয়েশার জিন্দেগি, এটাই আম্মাজান খাদিজাতুল কুবরার জিন্দেগি। সুতরাং আপনাদেরকে পরিমণির মডেল করতে বলা হইছে না, জামাই ফার্স্টটা, কথা কয় না? আপনাদেরকে অপবিশ্বাসের মডেলিং করতে বলা হইছে না, কথা কয় না? জামাই সংসার করতে হয় না, এরা আবার জাতির মডেল, কথা কয় না? দি কথা কয় না? দি এরপরে মুসলমান, এরা নাকি নায়িকা পফির আদর্শে চলতে চায়, এরা নাকি যুবতীদের মডেল। বিয়ার আগে বাচ্চা, এটা যুবতীদের মডেল, আমার কথা হয় না? এই কথাগুলি তুলে ধরা দরকার। আমার দেশের মা বোনদের মডেল আদর্শ এই দেশের পতিতারা নয়, আমার দেশের মা বোনদের আদর্শ মডেল হলো আম্মাজান খাদিজার জিন্দেগি, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাদের জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? ঠিক তো কইছেন, কিন্তু আপনাদের ফ্যান ফলোয়ার তো নায়ক নায়িকারা পতিতারা, যুবক যুবতীদের ফ্যান ফলোয়ার ফেসবুকে পতিতারা, এই দেশের পতিতারা, কথা কোন ঠিক কিনা? যে যত নষ্টামি করবে তার ফ্রেন্ড বেশি, কি কথা কোন না? কেন আপনার তো ফ্রেন্ড ফলোয়ার থাকার কথা ছিল আলিমুল আমাদের সাথে, আলিমুল আমাদের সাথে, মুফতি মুহাদ্দিসের সাথে, কোরআন ওয়ালাদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে। কারণ নবী বলছেন, যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার হাসর হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য প্রিয় আমার মায়েরা বোনেরা, বেপর্দা হইয়া কোথাও যাবেন না, মুখ খোলাও রাখা যাইতো না। আপনার পুরা শরীরের ফাউন্ডেশন মুখটাই, মুখটা দেখে কেউ না ফাটাফাটি, আমার কথা হয় না, ফাটাফাটি। কারণ এটা শয়তানে আকর্ষণ লাগাইয়া দেয়, শয়তানে আকর্ষণ লাগাইয়া দেয়। পোলাপান স্কুল কলেজে মুড়ে মুড়ে এতিমের মতো হারাইতে, এতিম গো, আহারে তা এতিম হারাইতে, এতিম
একটা একটা কই মায়াটা কত পালা ফাটাফাটি আল্লাহ কো বিয়া কইরা দেখ তোর সংসার বাড়াতি ভাড়াই লইব যেই পর্দা যেই নারী বেপর্দা চলে ওটা চরিত্রহীন এটা যতই ফাটাফাটি কো তোমার সংসার ফাটানো ছাড়া তোর জিন্দেগি ফাটাই লইব তোর জিন্দেগি বরবাদ কইরা লইব এর ছাড়া কোনো উপায় নাই কথা কোন ঠিক কিনা ফাটাফাটি বলে ও দেখো আয় ফাটাফাটি আল্লাহ কো বিয়া কইরা দেখ কেমন ফাটাই দেখি শান্তি পাইতি কথা কয় না কথা কয় না এই জন্য সাবধান আমার মা বোনেরা পর্দায় থাকতে হবে আপনাকে আপনার উপর দায়িত্ব আপনার স্বামীরে খুশি করা দেবররে খুশি করা না কথা কয় না তুই দেবররে খুশি করা না ওই নন মানুষের দেওর বাবুর আত্মীয় এদেরকে খুশি করা না পর্দা থেকে তাদেরকে ভালো মন্দ জিজ্ঞাসা করতেই পারে আবার আমার আগে আবার খানা দিত যা বাইরা আবার খানা বাইরা না দিলে বোন জামাই আবার মাইন্ড করে বাবি সামনে আইছে না রে বাপরে কত তালেবরের জি কত ভদ্রলোকের জি আমাগো সামনে আইছে না তো তোর কিতা লাগে যায় তোমার খানা বাইরা দে তোমার বউ খানা বাইরা দিবে এই কথা কোন না কেন আমার দেশে অসংখ্য পরিবারে ফাটল ধরছে মিয়া জামাই বলতেছে আমার আত্মীয় হোক কোন পুরুষের সামনে যাবা না বউ কই তোমার মা বাপে তো মাইন্ড করে তোমার ভাইয়ে মাইন্ড করে তোমার বইনে বাড়াতে মাইন্ড করে কত তালে বড় জি হইছে আমার জামাইটার সামনে গিয়ে খানা বাইরা দেয় না তো তোর জামাইটা তুই দিতার ইচ্ছা কথা কয় না এখন সন্তান বউরে পর্দায় রাখতে গিয়ে মা বাবার লগে বেঙ্কা মা বাবার লগে মন বেজার ভাইয়ের লগে মন বেজার এরপরে নিজের বোনের লগে বোন জামার লগে মন বেজার আসা না নাই হোক আমার 14 গোষ্ঠী বেজার হোক কিন্তু আমার বউ আমার কথা মতো চলবে এটাই ইসলাম তোমার 14 গোষ্ঠীর মন বুঝাই রেখে চলা তোমার স্ত্রীর জন্য ফরজ না জামাইয়ের মন রাখা চলবে আল্লাহর বিধান মতো নবীর তরিকায় চলবে আমাদের খাদিজার জিন্দেগি নিয়ে চলবে কথা কটে কিনা যার যার বউরে তেতে খাওয়াবো যাও খাওয়াও গিয়ে রুই মাছের মাথা করে গলা পর্যন্ত খাওয়াও গিয়ে কোনো সমস্যা নাই কিন্তু আপনি আপনার স্বামীরে খাওয়াইবেন আপনি বাপের বাড়ি যান আপনি স্বামীর ঘরে থাকেন স্বামীরে দেখে শুইলা খাওয়াইবেন স্বামীরে কথা ঠিক কিনা আবার স্বামীরও দায়িত্ব আছে আলে যৌতুকের লগে খাইতে বললে কুত্তার মতো ভাগ লইয়া থাকে আছে না নাই আপনাকে এলাকা নাই তো যৌতুক খাইতে ঘুরে কুত্তার পায়খানা খাও যৌতুক খানা থেকে ভিক্ষা করে খাওয়া ভালো বাথরুম পরিষ্কার করে খাওয়া ভালো কিন্তু যৌতুক খাওয়া ভালো না ওইটা হারাম 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 কথা বলে ঠিক কিনা তো যৌতুক যদি খাওয়ানো লাগে তো বিয়া করলি কা রোজা রেখে লিতা রোজা রেখে লাও কেন কইছে বিয়ে করতে হ্যাঁ স্ত্রী যদি আপনার অনুগতশীল হয় আপনি স্ত্রীর খোঁজ খবর রাখবেন স্ত্রী খাবার দিছে বিবি একসাথে বসো খাবার খাবার আমার লোকে না বইয়া খেলেন আমি রাগ করি এলাকা ডোরে ডোরে আগে আগে প্লেট লইয়া আইয়ে সাজাটা বইয়ালা আল্লাহ রাসূলের হাদিস একসাথে খাও আল্লাহ তাআলা তোমার উভয়ের প্রতি ভালোবাসা তৈরি করে দিবে অনেক মহিলারা তো বইতেছ না বেটা বিড়ি সিগারেট খাইতে খাইতে কুত্তার গন্ধ গলিতে আসে না নাই কথা কোন আছে না নাই বিড়ির গন্ধে বেড়ি কাছের ভিতরে না কেমনে জামাই দেখাই দেখো তো বেটার তো দোষ আছে বিড়ি খানা ছাড়ি দেন সুগন্ধি মাখেন আতর মাখেন স্বামী স্ত্রী নামাজ পড়েন একসাথে বসেন আনন্দে জান্নাতি হাওয়া বইতেছে রে খানাও মজা সুবহানাল্লাহ কইতেন না কথা কোন সুবহানাল্লাহ একসাথে খাইবে বহুত ভাত লয়ে তাই আমার হাত জেনা আরে বাপ রে আমার হাত জেনা আমার সাত জেনা সাত বগানো জামাই আছে বসো জামাইরও দায়িত্ব বসো সব সময় আমরা একসাথে বৈশা খাবো নবী বলছেন স্বামী স্ত্রী একসাথে খাইলে আল্লাহ গভীর ভালোবাসা পয়দা করে দেয় সুবহানাল্লাহ বলেন জামাইর লোক আবার কি এর ভাবসাব নিয়ে থাকে বউর সাথে আবার কি এর ভাবসাব নিয়ে থাকে স্বামী স্ত্রী মহব্বতের সাথে জিন্দেগি চালাবেন স্বামী স্ত্রী একে অপরের প্রতি যদি ভালোবাসা তৈরি করতে চান আল্লাহর বিধান যদি মানতে আল্লাহর বিধান নবীর তরিকায় মানা লাগবে আল্লাহর বিধান নবীর তরিকা ছাড়া কখনো ভালোবাসা পয়দা হবে যার দিলে আল্লাহ আল্লাহ রাসূল নাই তার দিলে ভালোবাসা থাকবে কখনো থাকবে না এই জন্য মা বোনদেরকে কিছু নসিহত করলাম 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন যত কাজকর্ম থাকুক স্বামীর জন্য দোয়া করবেন স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে মা বাবার জন্য দোয়া করবেন কথা বুঝতে পেরেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই মাহফিল কমিটির আয়োজন নিয়ে কথা বলছি আল্লাহ তাদের আয়োজনকে আল্লাহ পাক কবুল করেন কথা কোন আমিন মা বোনদেরকে আল্লাহ পাক আম্মা জান খাদিজার মতন কবুল করেন
আমার অনেক মিডিয়ার ভাইয়েরা আসছেন, তারাও কিন্তু একটা দিন প্রচারের মাধ্যম, মিডিয়ার মাধ্যমে সারা দেশে চলে যাবে মাইক অপারেটর। আমার প্রিয় ভাইয়েরা মিডিয়ারা আছেন, আমার প্রিয় মিডিয়ার ভাইয়েরা, আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে কবুল করেন, করা আমিন, আরো জোরে করা আমিন। আমার এই প্রিয় ভাই বুলবুলি ভাইয়ের মাধ্যমে আসা, আমি দূরে কিন্তু প্রোগ্রাম দেই না, আপনি দেখবেন সব প্রোগ্রাম আমার কুমিল্লা অঞ্চলে, ঢাকা কেন্দ্রিক, আশেপাশে জেলাগুলোতে, দূরে দেই না। তো প্রিয় ভাইয়ের মহাব্বতে দেওয়াই লাগবে, আমার বলতে ভাই দেওয়াই লাগবে একটা ডেট। তো নাসুর বান্দা তো দেওয়াই লাগছে, তো আওয়াই তো লাগছে। আর গাড়ি এসি গাড়ি থাকতে থাকতে মনে হয় যে আর কেউ ফিরিয়ে রাখছে মনে হয়, আর শৈলগত তো লাড়তে আসতেছে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায়, আপনাদের উপস্থিতি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول এতটুকুই থাক।